অন্ধর চৌকের মনি তুমি সাতরায়াম আজারি দো অনেক গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ। হাত লড়িল সুলফা কিলো বয়স দিল মাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কন্যা মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক না বেঠিক? সঙ্গেতে সিটাহিয়া দিতাম বলো ও বাসার বহ রে কুদরতি অঙ্গেতে সিটাহিয়া দিতাম বলো ও বাসার বহ গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ। জন খোলে আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানি সর্বলোকে মারহাবা আল্লাহ। অন্দর চৌকের মনি তুমি সাতরায়াম আজারি দো অনগো আল্লাহ। অন্দর চৌকের মনি তুমি সাতরায়াম আজারি দো অনেক গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ। নগরে বন দহরে গুড়ি পাইতে দরসন মারহাবা আল্লাহ। নগরে বন দহরে গুড়ি পাইতে দরসন আল্লাহ। কয়েম দাদে মোহনে হইলে জরি দুই নয়ন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে কুদরতি চান তুই আর জীবন তুই আমার জীবন রে শামসুজ্জামান চান তুই আর জীবন মারহাবা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। কইতাম নি বুঝেননি সিলেটি ভাষা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। কথা কোন ঠিক না বেঠিক? আর খানের গেল খরণ তালে চৌকের গেল জ্যোতি। ঠিক নি আগের মতো চৌকে দেখেন
আগের মতন কানে শুনে আরে খানের গেল খরন তালি চৌকের গেল জ্যোতি দাঁত লড়িল সুলফা কিলো বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কন্যা মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কথা বলেন ঠিক না বেঠিক আর হায়াত হইল হাতে রে ভাই মৌ তৈল ফায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌ তৈল ফায়ে যেই জায়গার যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সবাই পরিবার হাবা বিরোইন কুদরতি রোহানি দরবার শরীফের উদ্যোগে উর্সে নববী ইজতেমায়ে কুদরতে রোহানি সাবকুল শিরোমণি শাহেনশাহে তরিকত আমিরে শরীয়ত আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুজ্জামান আল কাদির রহমতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক পবিত্র উরুস শরীফ উত্তর শরীফের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম খান সাহেব আজকের মাহফিলে আয়োজনে যিনি রয়েছে প্রিয় নানাজান পীরে তরিকত নাহনেমায়ে শরীয়ত মগজে মারিফত হাদি দীন মিল্লাত শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রুহুল আমিন কুদরতি সাহেব আরও রয়েছেন পীরে তরিকত হযরতুল আল্লাহ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হেদায়েতুল ইসলাম আল হানাফি সাহেব মাহফিল পরিচালনা ছিলেন আমার আগে যিনি তাকরির পেশ করেছেন এই দরবারের সাহেবজাদা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহজামিল কুদরতি সাহেব আরও রয়েছেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জুনায়েদ বগদাদি সাহেব সৌজন্যে রয়েছেন জনাব মোহাম্মদ জিমর আহমদ কুদরতি সাহেব দিগার উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ ডাইনে বামে পিছনের সামনে অসংখ্য অগণিত মোবরিজি বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরারে আমার আবেদা সালেহা মমিনা তৈয়বা মা ও বোনেরা সবাইকে আমি অদম গুনাহগার আবারও সালাম দিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু থেকে এই পর্যন্ত অনেক আলোচনা হয়েছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে আল্লাহর ওলির দরবারে যে সমস্ত আলেমরা আসছেন বিভিন্ন দিক নির্দেশনা আপনি আমাকে বুঝাইছেন সবার বুঝ একদিকে সেটা হলো আল্লাহর ওলি কথা বলেন ঠিক না বেটি ওলির দিক ওই দিকে খুদ রাহমাতাল লিল আলামিন যরকন্না সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিনের দিক ওই দিকে যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের প্রভু যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে বাঁচান যিনি হায়াত দেনে ওয়ালা যিনি মৌত দেনে ওয়ালা আপনি আমার প্রভু আল্লাহ যরকন্না আল্লাহু আকবার মহান কুনতাল কোরআন থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে এখানে হাদিসে কারিমা পাঠ করেছি কোরআন এবং হাদিসের আলোকে ওলি আল্লাহর প্রেম নবী রাসূলদের প্রেম দুনিয়ার জমিনে দিক নির্দেশনা নিয়ে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জবান করে বলি আমিন আর জোরে পড়ি আমিন ওলি আল্লাহর দরবারে আসলে রহমত দেয় কে জোরে বলেন না কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন তাফসীরে জালালাইনের মধ্যে আয়াতের ব্যাখ্যায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন কাদেরকে বলেছেন মুহসিন ওই সমস্ত মানুষ তারা হলো আল্লাহর ওলি কোন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের দরবারে রহমত আছে না নাই জোরে বলেন আছে না নাই চাওয়ার মতো আমরা চাইতে পারি না তাই আমরা পাই জোরে বলেন পাই যে চাইতে পারে সে নিতে পারে যে চাইতে পারে না সে কখন নিতে পারে গভীর মনোযোগ
হে আমার রোহানি দরবার শরীফের বন্ধু বাবাজিরা গো, এতক্ষণ পর্যন্ত কোরআনের অনেক আলোচনা শুনেছেন। হিকমত দিয়ে মানুষকে বুঝাইতে হয়, কোরআন দিয়ে মানুষকে বুঝাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। ওয়া মাউইজাতিল হাসানা এক নাম্বার হিকমত, আর এক নাম্বার হইলো হাসানা। এই দুইটা মাধ্যমে মানুষদেরকে যখন কোরআনের দিকে আপনি ডাকবেন, মানুষদেরকে যখন আপনি হাদিসের দিকে ডাকবেন, মানুষদেরকে ওলি আল্লাহর পথে যখন আপনি ডাকবেন, নবীর পথে যখন আপনি ডাকতে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডিক্লেয়ার দিয়েছে ওই সমস্ত মানুষরা দুনিয়ার কোনো চিন্তায় থাকবে না। ওই সমস্ত মানুষগুলো অবশ্যই আল্লাহর ওলির দফতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বিষয় দুইটা, কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হলো হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এক নম্বর হিকমত। তারপরেরটা হইল আল মাউইজাতুল হাসানা, তারপরেরটা হলো সুন্দর ভাষা। দুনিয়ার জমিনে যত নবী আসে গো, শাহজালাল ইয়ামানি সহ যত আউলিয়া কেরাম এই দেশের মাঝে আসে, কাহার মাথায় বাড়ি দিয়া কখনো ইসলাম প্রচার করে নাই, কাউকে আঘাত কইরা কখনো ইসলাম প্রচার করেন নাই। তাদের একটা মাত্র অস্ত্র ছিল নবীজির প্রেম। নবীজির প্রেমের মাঝে দুইটা অস্ত্র, এক নম্বর হিকমত আর এক নম্বর হইল সুন্দর ভাষা। তাদের সুন্দর ভাষা, কেরামত, হিকমত দেখে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এখন পর্যন্ত মুসলমান হইতে আছে। যেরকম না সুবহানাল্লাহ। তাদেরকে হিকমত দিয়েছেন কে? জোরে বলেন নাকি? হিকমত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষা দেওয়ার মালিক আমার আল্লাহ। হাজার ইলম অর্জন করেন, যদি আপনার ব্যবহার ভালো না থাকে, হাজার কোন জিনিস আপনি অর্জন করেন, যদি আপনার ব্যবহার ভালো না থাকে, আপনার ব্যবহার দ্বারা যদি মানুষ কষ্ট পায়, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই ব্যবহারের কারণে ওই বান্দার দুনিয়ার মাঝে তার কোনো ফায়দা থাকে না, তার কোনো উপায় থাকে না, তার কোনো উপায় থাকে না। আখিরাতে বড় 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 বিপদের মাঝে পড়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন এই বলেছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে দুনিয়ার জমিনে উম্মত, ও আমার উম্মতেরা গো, জমিনে যখন যাইবা মানুষের সাথে ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার, ভালো আমলের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। আর যারা আল্লাহর বন্ধু হইছে, দুনিয়ায় আখিরাতে তাদের কোনো টেনশন থাকে না। যেরকম না সুবহানাল্লাহ। আমরা বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হইতে গেলে কি বড় মুফতি হওয়া লাগবে? কথা কইেন, বড় মুফতি হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে, মৌলানা হওয়া লাগবে, হাফেজ হওয়া লাগবে, কারি হওয়া লাগবে। যেই বেটা জীবনে মাদ্রাসার বারান্দা যায় নাই, মক্তব্য যায় নাই, শুধু হুজুর থেকে নামাজটা শিক্ষা করেছে, আমার নবী বলে আল্লাহর বন্ধু হইতে গেলে বড় কিছু লাগে না। আল্লাহর বন্ধু যদি আপনি হইতে হয়, বন্ধুর পরস্পর বন্ধুর ভালোবাসা মহব্বত লাগবে। আর গোপনীয় আমলের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। আর আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দা হিসেবে বলেছে। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে মুহসিন বান্দার দরকার আছে নি? যেরকম আছে নি? নামাজ লাগবে নি, রোজা লাগবে নি, হজ লাগবে নি, যাকাত লাগবে নি, ওলি আল্লাহর প্রেম লাগবে নি। আদম শফিউল্লাহ দেখি এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছেন নবীর দফতর, ওই পর্যন্ত আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার নবী বলে, আমি পর্যন্ত নবী, রাসালাতুর দরজা আমি নবী পর্যন্ত, তারপরে আর কোন নবী আগমন করবে না দুনিয়ার জমিনে। এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। খাতাম নাবিয়্যিনের ব্যাখ্যায় তাফসীরের রুহুল মানের মাঝে দেখলাম সুন্দর ভাষায় বলেছেন, এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, যেই শব্দের মাঝে এমন শিলমাইরা দিছে, এতটুকু পর্যন্ত রিসালাতুর দরজা নবী পর্যন্ত। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি পর্যন্ত নবুয়তে শেষ। এখন আপনাকে একটা নতুন তথ্য দেই, যত নবী আগমন করছে আদম থেকে আমাদের নবী পর্যন্ত, যত নবী আগমন করেছে, কোন নবীর উম্মত এত বেশি নাই, আমি নবীর উম্মত এত বেশি হবে নবী বলেছেন। কিন্তু নবীর উম্মত কিভাবে হবে? আমার নবী যখন মুসলমান বানাইছেন, মানুষদেরকে মায়েরা মুসলমান বানাই নাই। আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে আঘাত করে কালেমার দাওয়াত দেয় নাই। আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন, পাথরের আঘাত পেয়েছে, তারপরে বদদুয়া করে নাই। সেই নবীর উম্মত ১৬ লক্ষ পর্যন্ত, শেষ বিদায় ভাষণ পর্যন্ত ছিল। চিন্তা করুন, সুফি সাধকের বাংলাদেশ উপমহাদেশের ভাষায় কোন নবী আইছে? বাংলাদেশে নবী আইছে? একটু কথা কোন আইছে? আসছে কারা? জোরে বলেন কারা?
তত্ত্বটা হলো আদম ও সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত যত নবীর আগমন করেছেন এত মুসলমান তাদের হাতে হয় নাই, সুফিদের মাধ্যমে যত মুসলমান হয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। এলাই কি নবীদের মর্যাদা কমে গেছে গা না বাড়ছে? জোরবান কমছে না বাড়ছে? খাজা গরিবে নওয়াজ ওনার জীবনে আপনি তালাশ করে দেখেন, এক বাক্যে একখানে দাঁড়াইয়া উনি 1.25 লক্ষ 1.5 লক্ষের উপরে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়াইছে। যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু আপনি ইতিহাস খুঁজে দেখেন কোন নবী একসাথে এত মুসলমান বানাই নাই। যেরকম না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেছেন এমন একটা সময় আছে, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াতের নবুয়তের ছায়া মোবারক নিয়ে কিছু মানুষ জমিনে আগমন করবে। তাদের কথা শুই না, তাদের দুনিয়ার জমিনে চেহারা দেইকা, তাদের কুদরতের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দফতর থেকে যে ক্ষমতা দিয়েছে তাদের এইগুলা দেইকা হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত মুসলমান হইতে থাকবে। এরা নবী হবে না, এরা সাহাবী হবে না, এরা তাবি হবে না, এরা তবা তাবিউন হবে না। নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে সঙ্গে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা হবে? আমার নবী বলে এরা আল্লাহর কিছু বন্ধু, যারা বেলায়েত দরজা নিয়ে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, যাইতে থাকবে, লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে হাত লাগায় মুসলমান হইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই বাংলাদেশ সুফি সাধকের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর হাতে হাত রেখে মানুষগুলো মুসলমান হইছে। এই কারণে ওলি আল্লাহ মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। এই দুনিয়ার জমিনে যারা আমার বন্ধু হইছে গো, এই দুনিয়ার জমিনে যারা আমার হয়ে গেছে, আমি যাদের হয়ে গেছি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। সাবধান দুনিয়ার জন্য মুসলমান, তাদের সাথে কোনো শত্রুতা কইরো না। যদি কোনো মানুষ শত্রুতা পোষণ করে, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছে ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লেয়ার দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার মানুষ আছে? যেরকম আছে? জোরে বলেন আছে? আল্লাহর সাথে যুদ্ধ করার মতন কোন মানুষ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। দনে যদি হইতাম দনে, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। গভীর মনোযোগ। আপনি যদি ওলি আল্লাহর সিরিয়াল গাঁথতে থাকেন, ওলি আল্লাহর সিরিয়াল গুলা যদি আপনি বুঝতে থাকেন, সেগুলা যদি আপনি শিক্ষণীয় বিষয় জানতে হয়, দুনিয়ার যেমন যত ওলি আল্লাহ আছে সব অলিকুল শিরোমণি। আমি জানি এই দরবারটাও কাদরিয়া তরিকার উপরে প্রতিষ্ঠিত দরবার। যেরকম না মারহাবা। কাদরি এমন একটা তরিকা, যেই তরিকতের যিনি মালিক, যিনি মালিকানা, যিনি এই তরিকতের মালিক, তিনার নাম হইল পীর মীর মহিউদ্দিন আল আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। এই নাম শুনছেননি আপনারা? শুনছেননি? ওনার বংশ বিস্তার তো অনেকে জানে না। নবী রাহমাতাল লিল আলামিন এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের মাঝে। এই হাদিস কেন আসছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের মাঝে বা ওনার আসরের মাঝে বসে বসে আছেন, আর বিভিন্ন ধরনের কথা বলতেছেন। হঠাৎ করে আম্মা জান ফাতেমা আসে। নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান ফাতেমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। নবী রাহমাতাল লিল আলামিন হাসে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান বলে, আমি বাহির থেকে দেখতেছেন নবী আমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি হাসি দেওয়া নবীর সুন্নত। যেরকম না সুবহানাল্লাহ। আমরা তো একবারে মেলায় হাসি, ঠিক নেই? কিন্তু এই হাসিতে কোনো সওয়াব আছে? কথা কোন সওয়াব আছে?
মুস্কি হাসি দিবেন, ওইটার মধ্যে সওয়াব আছে। নবীদের একটা সুন্নত জিন্দা হবে, একটা সুন্নত আখিরাত। এই জামানার মাঝে নবী বলে আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে ধরে রাখে, শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। রাসূল কন্না সুবহানাল্লাহ। নবীজি হাসে, নবীজির হাসি মোবারক না জানি কত সুন্দর ছিল। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখার, আপনি আমাকে দেখার সৌভাগ্য করে রাখি, যেরকম আমিন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আম্মা জান বলে আমি নবীজির হাসি দেখে করে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসতেছি, আপনি কেন হাসতেছেন? নবী বলে আমি হাসতেছি, আমি ভবিষ্যৎবাণী দেখতেছি। যেরকম সুবহানাল্লাহ। দেখাইবার মালিক কে? জোরে বলেন না কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে। আপনার কোনো অসুবিধা আছে? যেরকম আছে। নবীজি যখন এই কথা বলছেন যে আমি ভবিষ্যৎবাণী দেখতেছি, দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নাম্বার, আমি ভবিষ্যৎবাণী দেখতেছি তোমার বংশ হতে এমন একজন মানুষ আসবে যেই মানুষের হাতে লক্ষ লক্ষ মানুষ ইমানদার হবে। আরে যেরকম না সুবহানাল্লাহ। দুই নম্বর নবী বলেছেন শেষ সময় তোমার বংশ থেকে একজন মানুষ আসবে যেই মানুষটা শেষ সময় আইসা আমার ইসলাম খানাকে উনি জিন্দা করে তুলবে। যেরকম না সুবহানাল্লাহ। দুইটা ইঙ্গিত, একটা সরাসরি বলেছেন, একটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত যে কথাটা, সেই কথাটা হইল মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। যেরকম না সুবহানাল্লাহ। আর সরাসরি জিনার কথা বলেছেন উনি হইল ইমাম মেহেদী আলাইহিস সালাম। যেরকম না সুবহানাল্লাহ। এখানে উনি বলে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। বলি বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে জিলানী, একবার দিদার। বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী। ওলিদের বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলির কাঁধে তোমারই কদম। আল্লাহু আকবার। আরে তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলির কাঁধে তোমারই কদম। এই পাগলটা কান্দে গাউসতেও তোমার চরণ খানি, বাগদাদে জন্ম কুতুবে। বলি বাগদাদে জন্ম কুতুবে। গভীর মনোযোগ আমার বন্ধু। হে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। দুইটা কিতাব, এক নাম্বার গুনিয়াতুত তালিবিন, দুই নাম্বার বাহাজাতুল আসরা। দুইটা শক্ত কিতাবে ওনার অনেকগুলো ইতিহাস সুন্দর ভাষায় এসেছেন। নবী রাহমাত লিল আলামিন জিনাকে ইঙ্গিত দিয়েছেন, জিনার সাথে সরাসরি নবী সাক্ষাৎ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেলায়েতের পাওয়ার দিয়ে ওনাকে পাঠাইছেন। যেখানে নবী বলেছেন আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েতের পাওয়ার দিয়া এমন এমন কিছু মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আগমন করাইবে। তারা দুনিয়া জমিনে আসবে, কালিমার দাওয়াত দিবে। তাদের মুজিজা দেখে, তাদের কথাবার্তা শুনে মানুষগুলো ইমানদার হবে, মানুষগুলো অন্য ধর্ম ছেড়ে তারা মুসলমান হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। সেই একটা কেরামত গুনিয়াতুত তালিবিন বাহাজাতুল আসরার মধ্যে কিতাবের মাঝে আছে। উনার এক মুরিদ বলতেছেন, হুজুরকে নিয়ে আমরা একদিন রওনা হইলাম, দজলা নদীর পাশে দা হাঁটতে শুরু করলাম। গুনিয়াতুত তালিবিনের মধ্যে ঘটনাটা আছে, বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। উনি বলে আমার মুরিদ নিয়ে হাঁটি, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ হইলো গুনগুন কান্না। এক মুরিদরে বলতেছেন, বাবা কান্না কেডা? কই হুজুর আমরা তোরা ইনেভাবে তাকা একে ওকে দেখতে পাচ্ছি না। আব্দুল কাদের জিলানী বলে আমি তো দেখতে পাচ্ছি যে কোন একজন মানুষ কান্না করতেছে, কিন্তু কান্নার রহস্য রয়েছে। কান্নার মাঝে বেশ কম আছে না নাই? কেউ বুঝেননি আপনারা আমার কথা?
কান্নার মাঝে বেশকম আছে। আব্দুল কাদের আল গিলানি বলতেছেন কান্নার মাঝে আমি অনেক বেশকম দেখতেছি। এক নম্বর কিছু কিছু কান্নার মাঝে আনন্দ আছে, দুই নম্বর কিছু কিছু কান্নার মাঝে দুঃখ রয়েছে। যার কথা ঠিক না বেঠি? আব্দুল কাদের জিলানি বলে এই মুহূর্তে আমি যেই কান্না দেখতেছি এই কান্নাটার মধ্যে অনেক দুঃখ রয়েছে। ডাইনে বামে তাকায় দেখি কাউকে দেখা যায় না। উনি বলতেন যে চতুর্দিকে জঙ্গল দেখা যায়, মাঝখান দিয়ে হইলো দজলা নদী। হাঁটতে শুরু করলেন, সামনে তাকায় দেখে একজন আম্মাজান বসে বসে কান্না করে। সঙ্গে সঙ্গে বসে গেলেন আব্দুল কাদের জিলানী। জোরকন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বসে বলে মা ও আমার আম্মা, কেন আপনি কান্না করতেছেন, আর কারণটা কি? উনি বলতেছেন হুজুর কে আপনি? আপনাকে তো আমি চিনি না গো হুজুর। কি আপনি কোথা থেকে আসছেন? আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি এই জায়গার মাঝে কান্না করি, আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করলো না। যারা আমাকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে আমাকে চলে গেল। কেউ আমার মনের খবরটা সুন্দরভাবে নিবারণ করে দিতে পারলো না। কে গো, কে আপনি? আমার অন্তরের খবরটা কি আপনি নিবারণ করতে পারবেন? উনি বলতেছেন আম্মা জান, আপনি হয়তো আমার নাম শুনেছেন, আমি হইলেন আব্দুল কাদের জিলানী। এই জিলান শহরের মধ্যে বর্তমান বলি যিনি, আমি হইলাম আব্দুল কাদের জিলানী। সঙ্গে সঙ্গে দরায় বলছে যেরকম না সুবহানাল্লাহ। আন্দা করে দলতে বলছেন বাবা জান, আমি অনেকদিন তোমাকে খুঁজছি কিন্তু তোমার কোনো খোঁজ খবর পাই নাই। ও বন্ধু, আল্লাহর ওলিদের কতটুকু পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাওয়ার এমনও দিয়েছেন, আল্লাহর ওলিরা মরা মানুষকে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। এ ক্ষমতা দিয়েছেন কি? প্রমাণ আছে না নাই? গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবী রাহমাত আলাইহিন বলেছেন বেলায়েতের পাওয়ার নিয়ে যারা দুনিয়া আগমন করবে, আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। জোরকন্না সুবহানাল্লাহ। আধ্যাত্মিক পাওয়ার যাদেরকে দান করবে, সর্বপ্রথম যিনার লিস্টে নাম আসে ওনার নাম আব্দুল কাদের জিলানী। জোরকন্না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছেন আম্মা আপনার চোখের মাঝে দেখি গা হয়ে গেছে, কি হইছে কি হইছে আমাকে একটু খুইলা বলেন। উনি বলতেছেন বাবা রে, একদিন নয় দুই দিন নয় 12টা বছর এই দজলা নদীর পাহাড়ে বসে বসে আমি কান্না করি। কত মানুষ আমাকে জিজ্ঞাসা করলো, আজ পর্যন্ত আমার অন্তরের যেই খোরাক, অন্তরের যেই ব্যথা, অন্তরের যেই কষ্ট কেউ আমার নিবারণ করতে পারে না। তুমি কি পারবা আমার অন্তরের খবরটা নিবারণ করতে? উনি বলতেছেন আম্মা জান কি হইছে আগে খুইলা বলেন, দেখি কিছু আপনার জন্য করতে পারি কিনা। জোরকন্না সুবহানাল্লাহ। উনি বলতেছেন বাবা আমার স্বামী নাই, কোনো মেয়ে নাই, একটা সন্তান। এই সন্তান এই নদী দিয়া, দজলা নদী দিয়া ডিঙা সাজাইয়া, নাও সাজাইয়া বিয়া করার জন্য গেছে। সুন্দর পুত্রবধূ নিয়ে যখন আসছে এই জায়গার এই স্থানের মাঝে হঠাৎ করে জ্বর উঠে গেল, বৃষ্টি চলে আসলো। জ্বর ওঠার পরে নৌকাটা ভেঙে গেল। আমার সন্তান সহ নতুন পুত্রবধূ সহ সবাই এই দরজার মাঝে, এই স্থানের মাঝে ডুবে গেছে। এই কারণে আমি কান্না করি। একটা মাত্র সন্তান, সন্তানের ব্যথা দুনিয়ার জমিনে কেউ না বুঝলে বুঝে কে? নাকি এটা এমন একটা শব্দ, খুব মারাত্মক। যার নাই সে বুঝে। কথা কোন ঠিক না বেটি? দেখেন আল্লাহ বলেছেন সূরাতুল বানী ইসরাইল 23 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। খুব মারাত্মক একটা আয়াত। আল্লাহ বলে যে আমার ইবাদত বন্দি করার পরে তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ। বলতেন না? চিন্তা করছেন আল্লাহর ইবাদত করার পরে যার স্থান, তিনি কে? মা বাবা। তাদের খেদমত করবেন, তাদেরকে দোয়া নেবেন। সন্তান হারা ব্যথা দুনিয়ার জমিনে যদি কেউ না বুঝে, একজন বুঝে সিনে হইলে আপনি আমার মা। বলতেছেন আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আজকে দীর্ঘ 12 বছর পর্যন্ত এই স্থানের মাঝে আমি কান্না করি, আমার সন্তানের দেখা পাই না। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। জায়নামাজ বিদায় যখন সেজদাতে পড়েছে, মনিবের সাথে কালেকশন। জোরকন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে কালেকশন থাকে কার? জোরে বলেন না কার? এটা বিশ্বাস হয়নি আপনাদের? আমরা অনেক মানুষ, আমি অনেক নজির পাইছি এরকম, সন্তান হয় না, 7 বছর 8 বছর 12 বছর 20 বছরে গেছে, সন্তান হয় না। কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখছে, কিন্তু কোনো আশা নাই। কি নাই? কোনো আশা নাই। কিন্তু আল্লাহর দরবার আয়া সাইল্লা তাবারক খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুসন্তান দান করে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফুও দিছে না, ওলির দরবারে তাবারক খায়। এই তাবারকের মধ্যে শেফা আছে না নাই?
যেরকম আছে না নাই? আমার গাউসে পাক ওনার কাসিদার মধ্যে সুন্দরভাবে বলেছেন যে হে দুনিয়ার জমির মুসলমান, তাবাররুক কান এমন একটা জিনিস যেটা কোনো মানুষ যদি নিয়ত কইরা খায়, 11টা রোগ, যেই রোগ ডাক্তার কবিরাজ পৃথিবীর জমিনে কেউ ধরতে পারে না, ওই রোগটা 11টা রোগ আল্লাহ রাব্বুল আলামিন শেফা করে দেয়। যেরকম না সুবহানাল্লাহ। তাবারক খাইবেন নিয়ত কইরা, কি কইরা? নিয়ত কইরা। শেফা করবে কে? জোর বলেন নাকি? গভীর মনোযোগ। আম্মা জান বলতেছেন বাজান এই জায়গার মধ্যে ডুবছে, সেজদাত পড়ছে, কালেকশন লাগাইছে আল্লাহর সাথে। আল্লাহ 12 বছর হইছে। কয় বছর? জোর বলেন না কয় বছর? ও আল্লাহ তুল্লা দেলাও, বেটি অনেক দিন ধরে কান্না করতেছে। আল্লাহ কো আব্দুল কাদের এটা কি কইলা? 12 বছর হইছে, নৌকা ডুবে গেছে গা, এটা তোলা সম্ভব? হাড্ডি উড্ডি তো আছে কিনা সন্দেহ আছে। সেজদা উঠছে, আবার সেজদা পড়ছে। আল্লাহ তুমি না কোরআনে কইছো হাজার হাজার বছর পরের মানুষগুলা যেগুলা তুমি ডুবাইছো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পেশা হুজুরের আগম হইলাম সাহি আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ মুর্শিদ আমার রে দোয়ের দন নৌ গো ও গো রকালাম আইয়ো গো আল্লাহ লাহ আল্লাহ আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই আল্লাহ লাহ 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 আল্লাহ লাহ বইলা দেখে গো ও পৌরশিয়ামে বইলা দেখে গো ও পৌরশিয়ামার মরসিম ঈদ কইয়া সে আল্লাহ লাহ বইলা দেখে গো ও পৌরশিয়ামে বইলা দেখে গো ও পৌরশিয়ামার মরসিম ঈদ কইয়া সে আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালায় আমার দয়াল বিনে প্রেমের তালা কুলবাগান আর কে হো নাম আইয়ো গো আল্লাহ লাহ লাহ আল্লাহ আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই আল্লাহ লাহ লাহ আল্লাহ লাহ লাহ আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই আল্লাহ লাহ আল্লাহ লাহ আমার বন্ধু দয়া তোমারে দেব কি বাগান আর মনে লই আল্লাহ লাহ আল্লাহ আমার কুদরতে দয়া তোমার রেখে দেব কি বাগান আর মনে লই আল্লাহ লাহ আল্লাহ লাহ তোমারে না দেখলে সাইফির জীবন ওহন কেমন রয় মুর্শিদ আল্লাহ লাহ আমার মুর্শিদ দয়া মোহ তোমার রেখে দেখে কি বাগান আর মনে লই আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিম কামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ
خصاله صلوا عليه وآله اللهم صل على آله سيم এবার এটা সাউন্ড বাড়া দিন একটু বাড়ান একটু সাউন্ড বাড়া দিন মাদাল্লাহুম্মা সাল্লিম وعلى آل سيدنا এই দুনিয়া পরে থাকবে ভাইজান আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে কন্যা বাবা সবাই মোদের ভুলে যাবে আমার নূর নবীজি বলবে না আল্লাহুম্মা আদু আলা আলি সাইয়্যিম লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা হো লা ইলাহা আমরা কুদরতি দরবারে এসেছি নবীর দরুদ জবান পড়তেছি আমরা কুদরতি মাহফিলে এসেছি নবীর দরুদ জবান পড় আল্লাহ তোমার জিকির করতেছি মাওলা তোমার জিকির কবুল কর মৌলা এলাহি লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা হো লা ইলাহা আমরা নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন নবীজির বাড়ি আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ আহা দেখান সোনার মদিনা লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা হো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশি না বেজার